আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। আমার যে বাগানটা জি9-এর, এই কলার গাছগুলোর বয়স 5 মাসের, এখনো 8 দিন কম আছে। এগুলো বৈশাখ মাসের 15 তারিখের দিকে চারা আনা হয়, আরও 3-4 দিন পরে চারাগুলো রোপণ করা হয়। সেই চারাগুলোতে রোপণ করার পর আজ সেপ্টেম্বর মাসের 25 তারিখ, আমার গাছগুলোতে কাঁদি আসছে। কাঁদিগুলো কত লম্বা একটু দেখতে পাচ্ছেন। এখানে ছড়া আছে 1 2 3 4 5 6 7 8, হয়তো 8টাই আসবে। আর এই একটা লম্বা কি পরিমাণ দেখতেই পাচ্ছেন। এটা যদি আমরা হাত দিয়ে মাপি তাহলে 1 2 3 হাত প্রায়। তাতে বুঝতেই পারছেন যে কি পরিমাণ ডানটি লম্বা। কিন্তু এই যে কলার গায়ের উপর ছোট ছোট সাপ সাপ দাগ, এই দাগটা আমি বুঝতে পারতেছি না এটা কি কারণে হচ্ছে। এই যে ছোট 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 দাগ কলার উপরে, আর অনেক ফাঁক ফাঁক। আমার এখানে 77টি চারা রোপণ করা হয়, তার মধ্যে বেশ কিছু চারা মারা যাওয়ার পরে এখন মোটামুটি প্রায় 60টার মতো 65টার মতো আছে। এই যে একটা ছড়া দেখতে পাচ্ছেন কাঁধি, সেই কাঁধিগুলো কত লম্বা, কত বিশাল। এখানেও ছড়া আছে 1 2 3 4 5 6 7 8। এই যে এইগুলো ছড়া আসছে দেখেন। মোটামুটি কাঁদি এই মুহূর্তে এই বয়সে এখনো সবটা বের হয়নি, মোটামুটি 20টার মতো এখন বের হয়েছে। তার মধ্যে কয়েকটা এই যে আগে, আর কিছুগুলো পরে। কাঁদিগুলো গাছ একটু হালে যায়, বেড়ার পার হয়ে গেছে, এই বেড়াগুলোর সাথে ঠেকে গেছে। এখন কেমন ফলন হবে এটা আমি বলতে পারছি না, যদিও আমার জি9 এটাই আমার প্রথম। কি পরিমাণ লম্বা আপনারা বুঝতেই পারতেছেন। আমার কলার গাছের উচ্চতা হবে 6 ফিট, 6 ফিট থেকে 6.5 ফিট। যদিও আমার বাগানটা ছোট, তারপরেও আপনারা দেখলে বুঝতে পারবেন বাগানটা কত সুন্দর লাগতেছে। এই যে দ্বিতীয় লাইন, এই যে বরাবর সুন্দর সারিবদ্ধভাবে গাছ, মাঝখানে মালটার চারা। এই যে তৃতীয় লাইনের ফাঁক, এভাবে এখানে 7টা সারিতে চারা রোপণ করা হয়েছে। এই যে মাটি থেকে
মাটি থেকে এই যে আমি মাটিতে বসে আছি, মাটি থেকে থোর কতখানি 1 হাত উপরে আছে, বা মোচা আমরা যেটাকে বলি সেটা মাটি থেকে 1 হাত উপরে। এই লাইনের 1 2 3 4 5টা 7টা গাছের মধ্যে 5টা গাছে মোচা চলে আসছে, আর 2টা হয়তো আর কয়েকদিন পর আসবে। আসসালামু আলাইকুম, আপনারা দোয়া করবেন। আর কলার কী ধরনের পরিচর্যা করতে হবে সেটা আপনাদের পরামর্শের অপেক্ষায় রইলাম।